নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে, ইউটিউবের নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে রবিবারের দিন, আর সময় প্রায় দুপুর 1টা বাজে। একটু আগে হচ্ছে আমরা ঘুম থেকে উঠেছি। আজকে রবিবার দিন তো সব কিছুই ধীরে সুস্থে একদম আরামসে হবে, মানে কাজগুলো, ঠিক আছে? তো উঠেছি হচ্ছে ঘুম থেকে, মানে আমি উঠছিলাম একবার 9টায়, তারপরে বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে আবার ঘুমিয়েছি। তো তারপরে উঠলাম 10:30টায়, তারপরে ওকেও ঘুম থেকে তুললাম, মানে বিছনায় শুয়ে শুয়েই আছে, কিন্তু ও শুয়ে শুয়ে হচ্ছে ফোন ঘাঁটছে। তো বলছে আজকে রবিবার। হ্যাঁ ঠিকই আছে, থাক, রবিবার একটা দিন তো ভালো মন্দ আস্তে ধীরে কাজ করাই যায়। আমি এদিকে বাড়ির সমস্ত কাজ করে স্নান করে পুজো পাঠ করে এবার হচ্ছে রান্না। আর আজকে রান্না বান্না বেশি করব না, কারণ হচ্ছে বুধবার দিন পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের জন্য সবার হচ্ছে কেনাকাটা করব, নিজের জন্য, ওর জন্য, শ্বশুর শাশুড়ি আছে, মা বাবা, সবাইকে তো দিতে হবে। আমাদের তো আবার শ্বশুরবাড়িতে নিয়ম আছে পয়লা বৈশাখের দিনে নতুন চাল, যেটা তো খেতেই হয়, সেটা এখনো আনা হয়নি। কালকে আপনাদের দাদাভাই গিয়ে আনবে। আর কি কি করব সেগুলোও দেখাবো। আর হচ্ছে একটা নতুন জামা হলেও পরতে হয় সেদিনকার, ঠিক আছে? তো আর পরে সেটাকে পরে হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে সারাদিন ওই কাপড়টা পরে থাকতে হয়। এটা প্রত্যেক বাঙালিদের বাড়িতেই হয়। তো যাই হোক, একটা সুতো হলেও নতুন জামা কিনে নিয়ে আসবো। তো আমারটা তো হয়ে গেছে, কিছুদিন আগে দেখিয়েছি, মা বাবাও দিল সেখান থেকে। আর ও হচ্ছে কিনে দিয়েছে, আমি 4টা নাইটিও নিয়েছি গরমের জন্য। তো ওকেও মা বাবা দিয়েছে কালকে। কি দিয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। আর তারপরে তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে বেরোবো হচ্ছে একটু শপিং, টুকিটাকি কেনাকাটা করবো, যার জন্য আজকে রান্নার মধ্যে বেশি সময় দিচ্ছি না। হচ্ছে ভাত বসিয়েছি, আর প্রেশার কুকারে ডাল আর আলু লবণ হলুদ দিয়ে একবারে সেদ্ধ বসিয়েছি, মানে আর বারে বারে, মানে এমনি তো গ্যাসের সমস্যা, যার জন্য আমি একসঙ্গে সব সেদ্ধ করে দিলাম। আর ভাতের মধ্যে হচ্ছে ডিমও দিয়েছি ধুয়ে ভালো করে, কারণ ও বলছে ডিম সেদ্ধ খাবে বলে। তো চলুন এবার মা বাবা যে দিয়েছে সেগুলো দেখাই আপনাদেরকে। আর ও হচ্ছে টিফিন আনতে গিয়েছিল, টিফিনটা এনে আর হচ্ছে একটু মানে রেস্ট নিচ্ছে, কারণ আবার বেরোবে একটু, যার জন্যে। আর আমি এদিকে আপনাদেরকে দেখাই কি কি মা বাবা গিফট করছে। আর বাইরের আবহাওয়া হচ্ছে ঠিক এইরকম, বেশি রোদও নেই আর তেমন ঠান্ডাও নেই, হাওয়া দিচ্ছে, ঠিক আছে? চলুন এবার দেখাই আপনাদেরকে। এত এত জিনিস এখানে হচ্ছে, কিছুটা আমরা কিনেছি, কিছুটা আমরা পেয়েছি মা বাবার তরফ থেকে। আর সামনে হচ্ছে আমার জন্মদিন, তার 1 সপ্তাহ পর হচ্ছে আমাদের বিয়ের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিকেও আমি টুকিটাকি গিফট পেয়েছি ওর কাছ থেকে। তো ব্যালকনিতে আসলাম, এখানেই দেখাই, হ্যাঁ, বসে শান্তি মতন, কারণ ঘরের মধ্যে না অত লাইট আলো নেই। তো এখানে বসেই দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কি বলে, শিলিগুড়ি শাড়ি কুটির থেকে নিয়েছি। এটার না দেখুন, মানে ওনাদের অ্যাড্রেস শান্তিপুর নদিয়ার, কিন্তু আমাদের শিলিগুড়িতে হচ্ছে দাদাভাই ভাত খাবার যে হোটেলটি আছে না, ওই লাইনে আপনারা যদি সোজা একেবারে চলে যাবেন, তখন এই শিলিগুড়ি শাড়ি কুটিরের শোরুমটা আছে। তো এইটা আমরা কিনেছি, ঠিক আছে? তারপরে এটা আমার অ্যানিভার্সারির গিফট, ট্রাইপডটা। আর এগুলো মা বাবা দিয়েছে, খুলেও দেখাবো। আর এই দুটো ড্রেস আমি পেয়েছি, এটা আর খুলবো না, হ্যাঁ, কারণ আমি এটার হচ্ছে ফেসবুকেও রিলসে দিয়েছি, আবার ইউটিউবের শর্টসেও দিয়েছি এই ড্রেসটা কেমন দেখতে। এটা 1 পিস আর এটা হচ্ছে 2 পিস। বসে পড়েছি ব্যালকনিতে, সুন্দর, আর অতটা গরম নেই। প্রথমে দেখাই যে শাড়িটা আমরা কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে ট্রাইপড, সেলফি স্টিকও বলে। আর এই যে এরকম, আমার এটা একটু দরকার ছিল। এটা খুব সুন্দর, ক্যামেরায় মানে হাতে ধরে এরকম, মানে ফোন রাখার জন্য হয় না স্ট্যান্ড, সেটা খুব সুন্দর। এটা খুব কাজের জিনিস আমার, মানে আমার একটু দরকার পড়ে। এটাতে লাইটও রয়েছে ছোট্ট করে, দেখুন, যে কোনো ভিডিওতে একটু একটু লাইট আলো বেশি থাকলে না সেই ভিডিওটা খুব সুন্দর আসে, বলুন। আর আমরা লাইনে কাজ করি তো একটু আলোটা একটু বেশি আমাদের প্রয়োজন হয়, যার জন্য এই স্টিকটা ও আমাকে গিফট করলো। এটা হচ্ছে অ্যানিভার্সারি,
সাইড করে দিই। এবার শাড়িটা দেখাই আপনাকে। আমি অনেক মাস আগে সেই দোকানে গিয়ে শাড়িগুলো দেখছিলাম, তো আমার ইচ্ছা ছিল আমি নিলে আমি ওখান থেকে নেব ছাপা শাড়িগুলো। এত সুন্দর সুন্দর প্রিন্ট। এমনি তো আমন্ত্রণ থেকে নিই মহাবীর স্থানের দোকানে, সেটা ফিক্স আছে, কিন্তু সবসময় একই দোকান থেকে না ভালো লাগে না। এই লাল রঙের শাড়িটা নিয়েছি, দেখুন এটা কিন্তু ছাপা শাড়ি। আর কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। এটা হচ্ছে ছাপা শাড়ি, লাল একদম, কোনো রকম কালো নেই। এটা আমি আমার ঠাকুরের জন্য নিয়েছি, ঠিক আছে। লাল ছাপা শাড়ি খুব সুন্দর লাগবে মাকে এটা পরলে। আর এই শাড়িটা হচ্ছে হলুদ আর এই লালের মধ্যে পার রয়েছে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি, ছাপা শাড়ি। আসলে বয়স হয়ে গেছে তো, এখন এইসব শাড়ি শরীরে একটু আরামও হয়, একটু কাজ বাজ করে উনি রান্নাবান্নার দিকে থাকে, তো এইগুলো ভালো আর কি। আর সামনে যা গরম পয়লা বৈশাখের পর এই শাড়িগুলো পরলে শরীরে খুব আরাম দিবে। ছাপা শাড়ি এগুলো। আর এইটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি, তিনটে শাড়ি। এটাও কিন্তু ছাপা শাড়ি। এবার সবাইকে একরকমই দেবো ভাবছি, কাউকে আলাদা কম বেশি না হইলো। এটা আমরা কিনেছি। রান্নাও বসিয়েছি, আপনাদের সঙ্গে কথাও বলছি, যার জন্য বারে বারে উঠে একটু রান্নার দিকেও যেতে হচ্ছে। চলো, এই একটা ড্রেস 2 পিস আর একটা 1 পিস। এই ড্রেস এটা মা আমাকে গিফট করেছে, একটা হয়তো জন্মদিন, একটা পয়লা বৈশাখ। দেখি এটা কবে পরি, পরলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে 3/4 প্যান্ট মাধবের জন্য, মানে আপনাদের দাদা ভাইয়ের জন্য বাবা কিনেছে আর কালকে এনে দিল। খুব সুন্দর প্যান্টটা, দেখুন একটা প্যান্ট এইটা দিল, তারপরে একটা হচ্ছে সাদা রঙের প্যান্ট দিয়েছে, বলছে সাদা পরলে জামাইকে ভালো লাগবে প্যান্টটা। আর সত্যি ভালো প্যান্টটা, না গরমে পরে খুব আরাম, কাপড়টা খুবই সফট। দুটো হলো। আর এই যে এই জামাটা দেখা যাচ্ছে, কালারটা কিন্তু খুব সুন্দর না? তো পয়লা বৈশাখের ওর গিফট। আর আমরা আজকে বেরোবো হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট কিছু একটা নেবে। তারপরে আমার বাবা, আমার শ্বশুর মশাই আর আমার দাদার জন্য। আর আমি দেখি আমার হয়ে গেছে, তাও যদি কিছু পছন্দ হলে তো শোরুমে গেলে, বাজারে গেলে না কিছু না কিছু পছন্দ হয়ে যায় বলুন। তো এইটা হলো টুকিটাকি আমাদের পয়লা বৈশাখের জিনিস। আরও অনেক কিছু নেবার আছে, তো সেইগুলো আমি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন হয়েছে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। গুছিয়ে রেখে দিচ্ছি। ভাত তো হয়ে এসেছে, নামিয়ে রাখলাম। এদিকে হচ্ছে ডাল, আলু সেদ্ধ হয়ে গেছে। একটু ফল কাটবো, ফল খাবো। আর এখানে হচ্ছে পাঁপড় ভাজবো, পাঁপড় ভাজা করব। এই যে পাঁপড়টাও জাস্ট ভেজে নামালাম। এখন হচ্ছে আলু ফ্রাই করব। একটু ডিমে হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ দিলাম, ডিমের একটু মামলেট করব। আর এদিকে হচ্ছে ডাল আলু দুটোই সেদ্ধ কমপ্লিট, এগুলোকে নামিয়ে নিচ্ছি। পড়ে গেছে, ফ্রাই প্যানে না খুব সুন্দর ভাজা হয়। দুটো ডিম হয়ে গেল, একটা এই, হ্যাঁ মাছটা কমিয়ে দিই। ডিমের মামলেট কার কার ভালো লাগে একটু জানাবেন তো। আমার কিন্তু ডিমের মামলেট পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে না ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগে। মামলেটটা কমপ্লিট। এবার হচ্ছে আলুটাও ফ্রাই করে নেব, মানে আলুর চোখা হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আলু চোখা করে নিচ্ছি। আর এটার রেসিপি হচ্ছে আমি ইউটিউবের শর্টসে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর ফেসবুকে রিলসেও আপনারা দেখতে পারবেন।
খুব সুন্দর লাগে এইভাবে ভেজে খেতে, আলু সেদ্ধ মাখা ফ্রাই।